নমস্কার। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করতে ক্রমে ভুলবেন না। পথের অবসান হলো। কন্যাকে নিয়ে রামচন্দ্র একদিন রাত 9টার সময় দক্ষিণেশ্বরে পৌঁছালেন। অসুস্থ স্ত্রীকে দেখে ঠাকুর নিজে এগিয়ে এসেছিলেন। তিনি তখন নিজের ঘরে মা শারদা শোয়ার ব্যবস্থা করেছিলেন। দুঃখ করে বলেছিলেন, তুমি এত দেরি করলে? আর কি আমার সেজবাবু আছেন, মানে মথুরবাবু, যে তোমার যত্ন নেবে? 3-4 দিন ঠাকুর তাকে শুশ্রূষা করেছিলেন। পরে নহবত ঘরে তার থাকার ব্যবস্থা করেছিলেন। কিছুদিন রামচন্দ্র দক্ষিণেশ্বরের মন্দিরে ছিলেন। মেয়েকে দেখে খুব খুশি হয়েছিলেন। তিনি খুশি মনে বাড়ি ফিরে গেছেন। এইভাবে শুরু হলো শ্রী শ্রী মায়ের নতুন জীবন। মাঝে মধ্যে ঠাকুর তাকে প্রশ্ন করতেন, কি গো, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? শারদা মা বলতেন, না, আমি তোমাকে তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। সারা রাত ঠাকুরের মন উচ্চ ভাব ভূমিতে বিচরণ করে। কখনো কখনো তিনি পার্থিব জগতের মধ্যে প্রবেশ করেন, কিন্তু সাধারণ মানুষ মানব সুলভ চেতনার উদয় হতো না। এক একদিন সমাধিতে লীন হয়ে যেতেন। দীর্ঘকাল পর্যন্ত তার বাহ্য জ্ঞান ফিরে আসতো না। ভাবসমাধির ব্যাপারে অনভিজ্ঞ ছিলেন মা শারদা, তাই মাঝে মধ্যে তিনি ভয় পেতেন। একদিন কিছুতেই সমাধি ভাঙাতে পারছেন না। চিৎকার করে ভাগ্নে হৃদয়কে ডেকে পাঠালেন। এই ঘটনার পর ঠাকুর তাকে ভাব হলে কি করতে হবে, কি মন্ত্র বলতে হবে, সমস্ত কিছু শিখিয়ে দিয়েছিলেন। তখনও মা সারা রাত ঘুমোতে পারতেন না। ভাবতেন, এই বুঝি আমার স্বামীর সমাধি হবে? ঠিক সময়ে জেগে না থাকলে আমি তার সমাধি ভাঙাবো কেমন করে? ধন্যবাদ।